নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবারও আরবি ব্লগে স্বাগত। তো আজকে আমরা বাড়ি ছিলাম না, আমি আর দিদুন গেছিলাম হসপিটালে দাদুকে দেখতে। তো মা আমার সেই সুযোগে একটা ব্লগ তুলে নিয়েছে। এই ব্লগটা আমাদের ছোট সদস্য, যাকে তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করা হয়নি, তাকে নিয়ে। দেখো সে এখন কত বড় হয়ে গেছে। আগে ছোট হাতে এক হাতে নিয়ে আমি ওকে নিয়ে ঘুরে বেড়াতাম, এখন ওকে ধরতে আমার দুটো হাত লাগে। আর দুটো হাতেও হয় না, ওকে আমার কোলে নিতে হয়। তো ভাবো কতটা বড় হয়ে গেছে, আর খুব দুষ্টু আর ছটপটে হয়েছে। সবাইকে ধরে কামড়াবে, আর ছোটো ছোটো দাঁত দিয়ে কামড়াবে, আর ওর মাকে তো কামড়ে কিছুই রাখে না। ওর মা কিন্তু ওকে খুবই ভালোবাসে, আর ওর মা ওকে কিন্তু খুব কম কামড়ায়, খুব খেলার ছেলে। আর ওর মা ওর সঙ্গে খুব খেলে, একদম নিজস্ব একটা বন্ধুর মতো খেলে। ওর আর ওর মায়ের সম্পর্কটা এত ভাল লাগে দেখে, যে আমার কখনো এরকম বিড়াল আর তার বাচ্চা কাচ্চার সম্পর্ক দেখা হয়নি। তো ওই মাতৃত্ব দেখে আমার ওই মায়ের, মানে আমাদের বড় মিনির গুলুর, আমার ওকে খুব চটকাতে ইচ্ছা করে, যে এত রেসপন্সিবল বিড়াল। তো দেখো মা আর মেয়েতে মিলে ক্যাট ফুড খাচ্ছে। ক্যাট ফুডটা কিন্তু ম্যাক্সের ক্যাট ফুড, ভালো বেশ। আমরা ক্যাট ফুড দিইনি ওকে, আমরা আমাদের বড় মেনির জন্যই আনি। কিন্তু দেখো ও কী সুন্দর ক্যাট ফুড আনছে, আমার মা ধরে একটু দেখাচ্ছে তোমাদের। দেখো চোখে না কীরকম হয়ে গেছে, মা ওগুলো পরিষ্কার করে দিয়েছে আজকেই। চোখ দিয়ে জল কাটছিল, মা ওকে মুখ টুকটা পরিষ্কার করিয়ে দেয়। দেখো মা মেয়ে মিলে ক্যাট ফুড খাওয়ার ধুম দেখো খালি তোমরা। ক্যাট ফুড এখন ওর এই বয়স থেকে খেলে তোমরা ভাবো তো, মাছ ভাত যদি না খায় তাহলে কী অবস্থাটাই না হবে। মাতে মেয়েতে মিলে ক্যাট ফুড করে রাখবে। তো এদিকে দেখো আমাদের পাখিটা ওদেরকে দেখছিল। পাখিটার সঙ্গে তো আলাপই করানো হয় না, পাখিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর ও কিন্তু খুবই শান্ত পাখি। ওর মতো শান্ত পাখি আমি আর দুটো দেখিনি। আর মাতে মেয়েতে মিলে এখানে ক্যাটফুড খাচ্ছে, মা হাঁপিয়ে গেছে, মেয়েকে ক্যাটফুড ছেড়ে দিয়েছে, মেয়ে খাচ্ছে একদম জমিয়ে। আর এই মেয়ে কিন্তু ক্যাটফুড খেয়ে আমি বলে দিচ্ছি খুবই দুষ্টু হবে আরও বড় হয়ে। আর মাছ ভাত তো মুখে রোজবে না, সুতরাং আমার দিদুনের হবে ক্যাটফুডের ভাণ্ডার। আর ওদের সম্পর্কটা নিয়ে যদি আমি বলি, তাহলে খুবই দুষ্টু মিষ্টি সম্পর্ক ওদের মা মেয়ের, মানে আমাদের বড় মেয়ে আর বাচ্চাটার। ওর একটাই সন্তান হয়েছে, ওর আর কোনো সন্তান হয়নি। ও সবসময় বাইরে যাবে, বাইরে গিয়ে যা ঘোরার পড়ার এসে আবারও চলে আসবে ঘরে ওর সন্তানের কাছে। ওকে চাটবে, আদর করবে, খুব ভাল লাগে। সকাল থেকে শুরু করে একদম রাতের শেষ পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত এই চুনোপুটিকে নিয়েই আমাদের কেটে যায়। সারা ঘর মাতিয়ে রাখে, আর ওকে নিয়ে তো প্রচুর ভয়ও করে, কারণ আমাদের তো বাড়ি ঘরের মধ্যে প্রচুর খোপ আছে। আমাদের সিঁড়ির যে এরিয়াটা, তোমরা হয়তো কোনো ভিডিওতে যদি লক্ষ্য করে থাকো আমাদের আরবি ব্লগের যে কোনো ভিডিওতে, যেখানে আমরা সিঁড়ির এরিয়াটা দেখিয়েছি, ওখানে কেমন ফাঁকা ফাঁকা, ওখান থেকে যদি একবার গলে যায় তাহলে ওই বিড়াল পড়লে তো অসুবিধা হয়ে যাবে। দেখো কী সুন্দর হাত দিয়ে ক্যাটফুড কাচাচ্ছে, দেখো কী সুন্দর শিক্ষা দিয়েছে ওর মা, ওর মাকে কাচিয়ে কাচিয়ে দিচ্ছে, কি কিউটি বেড়াল। আমি তো ছিলাম না তোমাদের সঙ্গে ভয়েস শেয়ার করতে করতে, আমিও কিন্তু ভিডিওটা এখন প্রথমেই দেখছি। সুতরাং সব ভয়েস দেওয়া কিন্তু আমাদের এই দেখার ওপরই নির্ভর করে আমি দিচ্ছি। কোথায় ঢুকে গেছে দেখো তোমরা, এই রকমভাবে ও সারা বাড়ি মাতিয়ে রাখবে, খাটের তলায় ঢুকে যাবে, এ করবে ওই করবে, আর পাখিটার খাঁচার ওপরে লাগবে। আমার মনে হয় এক্ষুনি লাগবে, হ্যাঁ এই তো আমি ঠিক ধরেছি। ও পাখিটার খাঁচার উপরে উঠে খুব মজা পেয়েছে। পাখিটার উপরে উঠে ওর মাও না এরকমই করতো, ওর মায়ের গুণটাই ও পেয়েছে। গুণ মানে কি, বদগুণ, খালি ঘরের মধ্যে দুষ্টু করে বেড়াবে। আর দেখো ওপরে উঠে ও হাত পা চাটছে পাখিটার উপরে উঠে। পাখিটা তো বুঝতে পারছে না, কারণ পাখিটা কিন্তু রাতের বেলা খুব একটা চোখে দেখে না, ও কিন্তু ওটা বুঝতে পারছে যে ওর খাঁচার ওপরে কেউ বসে আছে। আর ওর মা দেখো এদিকে কি সুন্দর ক্যাটফুড খেয়ে যাচ্ছে, কি সুন্দর ক্যাটফুড, আর পুরোটা শেষও করে নিয়েছে। আর দেখো কি কিউটি বেড়াল, ইচ্ছে করছে কি আমি এখনই ওকে ক্যামেরার ভেতর ঢুকে একটু চটকে আসি। তোমরাও কিন্তু বলো হ্যাঁ, ওকে কেমন লাগছে বড় হয়ে, কেমন। তোমরা তো সবাই ওকে অনেক ছোটো অবস্থায় দেখেছো, যখন ও জন্মেছে তোমরা ওই জন্ম সময়কার ভিডিও পেয়েছো। তো এখনও অনেকটাই বড় হয়ে গেছে, এটাকে পুট করে নেমে গেল, এখন পাখিটার পেছনে লাগবে। দেখো চিন্তা করো, পাখিটার পেছনে লাগবে, ঠিক একদম ওর মায়ের মতন হয়েছে, একদম দুষ্টু পুষ্টু। ওর মা এখন শান্ত হয়ে গেছে, আর ও মায়ের মতন হয়েছে। এরকম অশান্ত বেড়াল আমি জীবনে দেখিনি। তোমরা সকলেই জানো যে দাদুর অসুস্থতার জন্য তো আমরা সেরকম কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, ওই জন্য এই বেড়াল দুটো ছানাপুনাদের নিয়েই ব্লগ দিচ্ছি।
আর ওরা দুজন ঘরটাকে তো একদম মানে একটু হলেও পরিবেশটাকে একটু হাসি খুশি রাখে, ওদের খেলা দেখে আমরা হাসি একটু, কিন্তু আমাদের মন মেজাজ কিন্তু একদমই ভালো নেই। আমার দাদুর কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশন এবং তিনি কিন্তু কোনো রেসপন্সই করছেন না। আর বারে বারে যখন দাদুর কাছে যাই আর দাদু বলে ডাকি, দাদু কিন্তু আর সাড়া দেয় না। দাদু কিন্তু একই রকমভাবে পড়ে আছে, কিন্তু দাদু যে ঘুমোচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু কোনো রেসপন্সই করছে না। আর সেই জন্য সবারই মন খারাপ, আত্মীয় স্বজন সবার মন খারাপ হয়েছে। কবে সুস্থ হবে তার তো জানা নেই। আর মানুষ তো মানুষের সুস্থ হওয়াটা খুব বড় ব্যাপার, যতদিন না মানুষ সুস্থ হয় ততদিন কিন্তু কিছু বলা যায় না। দেখো আবার একটু ভিডিওটাতে ফিরে আসি, ও কি বদমাস পাখিটার খাঁচাটাকে ঠিক সরিয়ে দিয়েছে কাগজের ওখান থেকে, আর ওর মায়ের মতন পাখিটার পেছনে লাগছে। কোথায় যাব আমি এই বিড়ালকে নিয়ে? পাখিটার পেছনে ওর মা যখন ছোটো ছিল, ওর মা তো বালতিতে থাকতো আর নামতো, নেবেই বালতি থেকে নেবেই, খালি চেঁচাতো আর চেঁচিয়ে প্রথম যখন আমার মা গুলুকে দেখালো, মানে গুদুকে দেখালো পাখিটাকে, তখন কি করলো, ও পাখিটাকে এরকম করতো ঠিক ওর মতনই করতো। আর মায়ের গুণ তো মেয়ে পেয়েছে, পট করে গিয়ে পাখিটাকে এখন ধরছে। আর ওকে কিন্তু কেউ চেনায়নি পাখিটাকে, মা একবার খালি এরকম করেছে আর ও কিন্তু নিজে থেকেই পাখিটার কাছে যায়, ওরকম করে সেরকম করে। আমি মাকে একবার অবশ্য বলেছিলাম যে মা একবার বাইরে বার করে ছাড়বে, মা বলে না রে, তাহলে ও সামনে পেলে তো অবস্থা খারাপ করে দেবে। আর আমাদের বড় বিড়ালটাও কিন্তু সামনে পেলে, কারণ পাখি তো যতই হোক দুটো অন্য প্রজাতির মানুষ। এই পড়ে গেছে রে, এই বাবা পড়ে গেছে, উল্টে গেছে। আর পড়ে গিয়ে ও একটু তেজ দেখায়, ওর এটা স্বভাব। আর আমাকে যা অত্যাচার করে, আমাকে শুতে দেবে না, আমাকে কামড়ে কামড়ে ও কিছু রাখবে না, আমি যেন ওর কে না এমন বিহেভ করবে, আমাকে কামড়ে 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 কামড়ে। আর ওর প্রথম আঁচড় আমি খেয়েছি, এই দেখো তোমরা সবাই লাইভে যদি তোমরা জয়েন করো দেখতে পাবে, আমার গালে আঁচড় দিয়েছে। এইটুকুনি বাচ্চা শুরু করেছে, ওর মায়ের আঁচড় খেয়েছি, এখন ওরও আঁচড় খাচ্ছি। ওর মায়ের পেছনে অবশ্য আমি লাগতাম, ও মা আমাকে নিজে থেকে কখনো আঁচড় দেয়নি। ওর মা কিন্তু এমনি ভালো বিড়াল, কিন্তু ও আমাকে কামড়ে কামড়ে কিচ্ছু রাখেনি। চোখ দুটো দেখো, যেন ইচ্ছে করছে চোখ দুটো একদম ওই গলটা কিছু, মা ও চুকি দিচ্ছে, এ বাবা এই বাবা চুকি দিচ্ছে, দেখো তোমাদেরকে চুকি দিচ্ছে, ভাবতে পারো কত সাংঘাতিক বেড়াল। মনে হচ্ছে এক্ষুনি ক্যামেরার মধ্যে গিয়ে তোমাদেরকে একটা ঠাস করে দিয়ে নুলো দিয়ে তোমরাও খেলতে চাইবে ওকে দেখলে। একবার যদি সামনে পাও না তোমরাও বুঝবে, তোমরাও বেশ আনন্দ পাবে। মানে ছোটো বাচ্চা তো কামড়ায় আঁচড় দেয়, আর ও যদি কাউকে দেখে যে হাত দুটোকে নিয়ে আসছে এরকম, এই হাত দুটোকে মুচকিয়ে, তখনই ও খ্যা 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 করে উঠবে। বাবা সাংঘাতিক বেড়াল। তো যাই হোক বাবা, এই নিয়ে আরেকবার পড়ে গেল, খালি পড়তে পছন্দ করে জানি না কেন। তো এই নিয়েই মা একটা ব্লগ তুলেছে, তোমরা দেখো। এই নিয়েই ওর মায়ের পেছনেও কিন্তু কম লাগে না, ওর মায়ের পেছনেও খুব লাগে, খুব। দেখবে আমার মনে হয় ওর মায়ের পেছনে এক্ষুনি লাগবে, যা দেখছি ওর এক্ষুনি লাগবে ওর মায়ের পেছনে। আর ওর মা খুব সহ্য করে, এখানে কামড়ায় ওর মাকে, ওখানে কামড়ায়, এখানে কামড়ায়, কাউকে না পেলে মাকে গিয়ে এই দেখো এই দেখো এই দেখো কামড়াচ্ছে, দেখো। ওর মা কিন্তু কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। দেখো কত ভালো বিড়াল, কিছু বলে না। অন্যান্য মা হলে না একদম ওখানেই দিয়ে দিত, ঠাস করে নুলো দিয়ে একটা চর দিয়ে দিত। ওই দেখো, দেখো কি সুন্দর কামড়ায়। তোমরা পেরেছো কোনো দিনও? দেখো ও পেরেছে, ওর মাকে কামড়াতে পেরেছে, দেখো কত প্রাউড ফিল করছে কামড়ে। আর ওর মা কিন্তু কিছুই বলছে না, ওই জন্যে আমার মেয়েটাকে আমার এত ভালো লাগে। তো চলো, অনেকক্ষণ ধরে বক 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 করে গেলাম, জানি এই ভিডিওতে অনেক কিছু বললাম। তো আমার মা এখানে এন্ডিংটা দিচ্ছে, মা কি বলছে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই, সি ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।